আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক। আমি চাই না তোমাদের আড্ডা, প্রেমিকাদের সাথে সাক্ষাৎ, মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরত থেকে তোমরা এখানে আসছো, আমি চাই না এটা বিফল হয়ে যাক। আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার। মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েও না। ব্যভিচার একটি মারাত্মক অপরাধ। হত্যার পর ইসলামে ব্যভিচারের অবস্থান। কেন? জেনা ব্যভিচারে মানুষের বংশমর্যাদা ঠিক থাকে না, বংশ বিস্তার থাকে না, কে কার সন্তান এটা ঠিক থাকে না, মানুষের বংশ পরম্পরা এগিয়ে নেওয়া যায় না। শোনো আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, মনোযোগ দিয়ে শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া। এটা কি তুমি বুঝছো? ভুল বুঝিও না এই আয়াতকে। মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না, কি করে না, এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না। এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা? না। ওই যে একটু আগে বলছি, সরকার কেন লাগবে? সরকার লাগবে যদি কেউ অপরাধ করে, বাহিনী থাকবে, নিজাম থাকবে, সিস্টেম থাকবে, ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে, যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না, তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে। বুঝছো না? বুঝো নাই? গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা।